আসসালামু আলাইকুম। প্রচণ্ড এই গরমে সবার অবস্থা যখন চরমে, তখন আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলো একটু ব্যবহার করলেই কিন্তু সেগুলো প্রচুর গরম হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে বা হ্যাং করছে। আর প্রচণ্ড এই গরমে আমাদের হাতের ফোনগুলো যেন গরম হয়ে না যায়, সেজন্য কিন্তু আমরা ইউটিউবে বিভিন্ন ধরনের স্মার্টফোনের সেটিংস দেখছি এবং সেগুলোকে কিন্তু ফোনে করে নেওয়ার চেষ্টা করছি। একটি বিষয় মাথায় রাখবেন, আপনার ফোনের কোনো সেটিংস করে কিন্তু এই গরমের হাত থেকে আপনার ফোনটিকে গরম হওয়া থেকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। আপনি যত ধরনের সেটিংসই ইউটিউবে ভিডিও দেখেন না কেন, যত সেটিংসই আপনার ফোনে করেন না কেন, প্রচণ্ড এই গরমে আপনার ফোনটি একটু চালালেই গরম হয়ে যাবে, এটি কিন্তু স্বাভাবিক। তো আপনি কোনো সেটিংস করেই কিন্তু এই গরম হওয়া আপনি আপনার ফোনে ঠেকাতে পারবেন না। তবে কিছু কিছু স্টেপ ফলো করে কিন্তু আপনি আপনার ফোনটিকে ভালো রাখতে পারবেন। এই প্রচণ্ড গরমেও কিন্তু আপনার হ্যাং হওয়ার হাত থেকে ফোনটিকে রক্ষা করতে পারবেন। তেমনই ২ থেকে ৩টি স্টেপ আজ এই ভিডিওতে আলোচনা করব। এই স্টেপগুলো আপনি ফলো করলেই কিন্তু এই গরমে আপনার ফোনটিকে আপনি ঠান্ডা রাখতে পারবেন। প্রথমত যেটি বলবো সেটি হলো, যেসব জায়গায় বেশি গরম, ধরুন প্রচণ্ড রৌদ্রে, অথবা আপনি ট্রেনে বা বাসে কোথাও যাচ্ছেন, অথবা অনেক মা বোনেরাই কিন্তু রান্নাঘরেও ফোনটি অনেক সময় ইউজ করে থাকেন। তো আমি এই প্রচণ্ড গরমে যে পরামর্শ আপনাকে দেব সেটি হলো, প্রচণ্ড গরমে বা ট্রেনে বাসে যাতায়াত করার সময় আপনি অবশ্যই আপনার ফোনের ইউটিউব, ফেসবুক এগুলোকে বেশি ব্যবহার করার চেষ্টা করবেন না। কারণ আমরা যে ইউটিউব বা ফেসবুক ব্যবহার করি, যার ফলে কিন্তু আমাদের ফোনের ডিসপ্লে সবসময় লাইট অন হয়ে থাকে। তো লাইট অন থাকে এমন কোনো কাজ আপনার ফোনে সবসময় করা যাবে না এই প্রচণ্ড গরমে। তার ফলে কিন্তু আপনার ফোনের ডিসপ্লে সবসময় লাইট অন থাকার ফলেই কিন্তু আপনার ফোনটি দেখা যাবে যে প্রচণ্ড গরম হয়ে যাবে বা স্লো হবে, হ্যাং করবে। তো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। প্রচণ্ড রৌদ্রে দাঁড়িয়ে, অথবা আপনি কোথাও যাচ্ছেন, অথবা রান্নাঘরে এই যে অ্যাপসগুলো রয়েছে যেগুলো সবসময় ফোনের ডিসপ্লেকে অন রাখে, সেই অ্যাপসগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন। তাহলেই দেখবেন যে আপনার ফোনটি গরম হচ্ছে না বা স্লো হচ্ছে না। দ্বিতীয় যে অপশনগুলোর কথা বলবো সেটি হলো, বর্তমানে অনেকেই কিন্তু আমরা ওয়্যারলেস চার্জার ব্যবহার করি। ওয়্যারলেস চার্জার দিয়ে কিন্তু আমাদের ফোনগুলোকে আমরা চার্জ দিয়ে থাকি। তো প্রচণ্ড এই গরমে আপনি সেই কাজটি করা থেকে বিরত রাখুন। প্রয়োজনে আপনি আপনার ফোনটিকে 10 মিনিট 20 মিনিট চার্জ দিয়ে সেটিকে আবার প্লাগ আউট করে রাখুন। ফোনটি একটু ঠান্ডা হওয়ার পর আবার সেটিকে আপনি চার্জে বসান। সবচেয়ে ভালো হয় সেটি হলো, আপনি আপনার ফোনটিকে সুইচ অফ করে যদি চার্জ দিতে পারেন প্রচণ্ড এই গরমে, তাহলে দেখবেন যে আপনার ফোনের যে ব্যাটারি রয়েছে বা ফোনটি রয়েছে সেটিও কিন্তু ভালো থাকবে। কোনোভাবেই কিন্তু ওয়্যারলেস চার্জার এই গরমের দিনে আপনার ফোনে ব্যবহার করবেন না। আপনার ফোনটিকে একটু রেস্ট দিয়ে দিয়ে প্রয়োজনে আপনি ফোনটিকে চার্জে বসান, তাহলেই কিন্তু আপনার ফোনটি ভালো থাকবে আশা করছি। তৃতীয়ত যেটির কথা বলবো সেটি হলো, আপনার খুবই প্রয়োজন না হলে ফোনের যে ডাটা কানেকশন রয়েছে বা ওয়াইফাই কানেকশন রয়েছে, সেই ওয়াইফাই বা ডাটা কানেকশনটি প্রয়োজন ছাড়া বন্ধ করে রাখুন। কারণ আপনি যখনই আপনার ফোনের ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন অন করে রাখছেন, আপনি ফোনটি ব্যবহার না করলেও কিছু কিছু অ্যাপস কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে বা সেগুলোকে আপডেট হতে থাকে, এবং বিভিন্ন ভার্সনও কিন্তু আপডেট হতে থাকে, অথবা বিভিন্ন তথ্য কিন্তু সেখান থেকে আপডেট হতে থাকে, যার ফলে কিন্তু আপনার অজান্তেই ফোনটি গরম হয়ে যায় বা স্লো করে, হ্যাং করে। সেহেতু মনে রাখবেন, অবশ্যই খুব প্রয়োজন না হলে আপনার ফোনের যে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন রয়েছে সেটিকে সবসময় বন্ধ রাখার চেষ্টা করুন প্রচণ্ড এই গরমের মধ্যে। তো বন্ধুরা, আমি যে স্টেপগুলো নিয়ে আলোচনা করলাম, এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে প্রচণ্ড এই গরমেও কিন্তু আপনি আপনার ফোনটিকে ভালো রাখতে পারবেন। তো কোনো সেটিংস করেই কিন্তু আসলে ফোন গরম হওয়ার হাত থেকে রক্ষা করা যাবে না এই গরম থেকে। তো অবশ্যই এই স্টেপগুলো মেনে চলার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যাওয়ার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারই কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।